আজকে আমরা আলোচনা করব রমজানের প্রস্তুতিমূলক। রমজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। একটি মাস 11 মাসের চাইতে উত্তম। আবার ওই একটি মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কাটানো যায়, সেই প্ল্যান পরিকল্পনা আমাদের নাই। সবে কদর পাওয়াই লাগবে এমন মানসিকতা এই জাতির এখনো হয় নাই। অথচ এই একটা রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 মাসের গুনাহ আল্লাহ মাফ করে, 1000 মাসের নেকিও লিখে দেয়। কত ফজিলতপূর্ণ একটা রাত। এই মাসের মর্যাদা দিতে হবে। মর্যাদা দিবেন কিভাবে? এই মাসের প্রস্তুতি নেওয়া লাগবে। এই মাস, যে মাস আসছে আমাদের সামনে, এই মাস হচ্ছে তাকওয়ার মাস। কিসের মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য করেছিলাম। কেন আমি আল্লাহ রোজা ফরজ করলাম? তার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। আমাদেরকে তাকওয়া শেখাবার জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, অন্য কোনো কারণের জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। এমনটা ভাববেন না যে রমজানে আল্লাহ আমাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা না খাইয়ে রেখে দুপুরের খাবারটা বাঁচাইয়া হয়তো আফ্রিকার কোনো একটা জাতিকে খাওয়ায় দিতে চাচ্ছেন। আল্লাহর ভান্ডারে রিজিকের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই। এরপরেও কেন আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষকে 1 মাস না খাইয়ে রাখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা তো হাতির জন্য রোজা ফরজ করে নাই, নীলতিমির জন্য রোজা ফরজ করে নাই। অথচ একটা নীলতিমি এক বেলায় যা খায়, একটা মানুষ তার সারা জীবনেও তা খেতে পারে না। আল্লাহর ভান্ডারে যদি খাদ্য ঘাটতি হতো, যে এক জেলারটা থামাইয়া আরেক জেলায় দেয়া লাগবে, সাভারের বিদ্যুৎ বন্ধ করে 1 ঘন্টা ঢাকারে সাপোর্ট দেওয়া লাগবে বেশি, এই জন্য পল্লী বিদ্যুৎ বন্ধ করে দেয়। বিদ্যুৎ ঘাটতি পূরণ করার জন্য এক অংশের বিদ্যুৎ বন্ধ রেখে আরেক অংশকে বিদ্যুৎ দেয়া হয়। আল্লাহর ভান্ডারে তো খাদ্য ঘাটতি নাই, তাইলে আল্লাহ কেন আমাদেরকে 1 মাস না খাওয়ানোর মধ্যে রাখছেন? 1 মাস প্রিয় বস্তুকে কেন আল্লাহ না খাওয়ানোর মধ্যে রাখলেন? তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে খাদ্য থেকে বিরত রাখতে চাইলেন না, আল্লাহ তাআলা চাইলেন যেন দুনিয়ার সকল হারাম কাজ থেকে আমরা নিজেদের বিরত রাখি। সব হারাম কাজ থেকে যেন আমরা নিজেদের বিরত রাখি একমাত্র আল্লাহর ভয়ে। আর এই আল্লাহর ভয়ের নামই তাকওয়া। যে কোনো বড় একটা কাজের শুরুতে ওই কাজের প্রস্তুতি গ্রহণের দরকার আছে না নাই? আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে করাবেন, ফোন একটা আসছে, পাত্র একটা পাইছেন, হ্যাঁ ঠিক আছে কালকে বিয়ে, এমন হবে না। যাচাই বাছাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, কুফু মিলাতে হবে। এই মুহূর্তে বিয়ের সরঞ্জামাদি সব কিছুর ব্যবস্থা হবে কিনা, সব কিছু যাচাই বাছাই করে প্রস্তুতি নিয়ে এরপরেই না আপনি আসেন। একটা বাড়ি করতে গেলে আর্কিটেক্টের সাথে কথা বলতে হবে, সয়েল টেস্ট করতে হবে, প্ল্যান পাস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কত প্রস্তুতি। ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে, সব প্রস্তুতি নিয়ে এরপরে আপনি কাজে নামেন। প্রস্তুতি ছাড়া রাত্রে স্বপ্নে দেখছেন কালকে একটা বাড়ি করব, যা আছে কপালে, ক্যাশ বাক্সে হাত দেওয়া যা পাইছেন তা নিয়ে কাজে নেমে গেছেন। তাতে দেখবেন মাটি খোঁড়া হয়েছে, কাজ তো হয় নাই, ওই মাটি ভরাট করাও আর হয় নাই, কাজ ওখানেই শেষ। অর্থাৎ যে কোনো কাজে আপনি যদি প্রস্তুতিহীন কাজ করেন, ওই কাজটা সফল হয় না, সুন্দর হয় না। আর ওই একই কাজ যদি আপনি পরিকল্পনা, প্ল্যান, প্রস্তুতি নিয়ে আগান, তাহলে ওই কাজের মধ্যে বরকত আছে না নাই? রমজানের মতো এত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। একটি মাস
11 মাসের চাইতে উত্তম। আবার ওই একটি মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে রাত 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমাদের কাছে আসছে, সেটাকে কিভাবে কাজে লাগানো যায়, কাটানো যায়, সেই প্ল্যান পরিকল্পনা আমাদের নাই। আমাদের বেসিক্যালি রমজানের কোনো পরিকল্পনাই নাই। রমজান আসছে যাচ্ছে, কদর আসছে যাচ্ছে। এই জাতির লোকেরা লাইলাতুল ইলেকশনকে যতটা গুরুত্ব দেয়, লাইলাতুল কদরকে ততটা দেয় না। নির্বাচনকে যত গুরুত্ব দেয়, সবে কদরকে তত গুরুত্ব দেয় না, রমজানকে তত গুরুত্ব দেয় না। নির্বাচনের প্রস্তুতির জন্য 8 ঘাট মেঠে নেমে, 8 ঘাট বেঁধে মাঠে নামে। কেন্দ্র পাহারা দেওয়া থেকে শুরু করে ভোট যেন কারচুপি না হয়, কত চেষ্টা করে। প্রয়োজনে মাইর খায়, মাইর দেয়, এরপরেও তার জেতাই লাগবে, পাওয়াই লাগবে। অথচ সবে কদর পাওয়াই লাগবে এমন মানসিকতা এই জাতির এখনো হয় নাই। অথচ এই একটা রাত যদি কারো ভাগ্যে নসিব হয়ে যায়, 1000 মাসের গুনাহ আল্লাহ মাফ করে, 1000 মাসের নেকিও লিখে দেয়। কত ফজিলতপূর্ণ একটা রাত। এই জন্য এই মাসের মর্যাদা দিতে হবে। মর্যাদা দিবেন কিভাবে? এই মাসের প্রস্তুতি নেওয়া লাগবে। আমাদের কাছে রমাদানের প্রস্তুতি হচ্ছে, আমরা মনে করি বাজার সদাই বেশি করে করতে হবে, তেল 50 লিটার কিনে রাখতে হবে যেন পরের রমজানে গিয়ে ঠেকে, ছোলা কিনতে হবে 2 বস্তা। এমন এমন অঙ্কের বাজার আপনি করেন, আপনি লক্ষ্য করবেন অধিকাংশ জায়গায় আপনি দেখবেন যেই পরিমাণ বাজার রমজানকে কেন্দ্র করে আপনি করেছেন, রমজান শেষ হয়ে গেছে, ওই বাজারের অর্ধেকও তখনও ফুরায় নাই। এমন নাই? হ্যাঁ, কিছু মানুষের এটার সাথে মিলবে না, কিন্তু অধিকাংশের অবস্থা এমন হবে। এমন একটা আহামরি বাজেটের বাজার আপনি করেন, রমজান শেষ, আপনার বুটের বস্তা এখনো 15 কেজি রয়েই গেছে, এখনো 5 কেজি পরেই আছে, শেষ হয় নাই, কিন্তু আপনি অনেক বেশি কিনে ফেলেছেন। তো আপনি মনে করলেন যে যত বেশি কিনে রাখতে পারবো তত বেশি লাভ, পরে আবার দাম বাড়বে। আর আপনার এই মানসিকতার কারণেই বাজার ঘাটতি হয়, এই মানসিকতার কারণেই বাজার ঘাটতি হয়, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। রমাদানের প্রস্তুতি শুধু বাজার ঘাটার কেনাকাটার মধ্যে নয়, রমাদানের প্রস্তুতি হচ্ছে আমলের মধ্যে। রমজানে ইফতার কম খেলেও হবে, বেশি খেলেও হবে। ইফতারে পেঁয়াজ ও বেগুনে আলুর চপ খেলেও পারেন, না খেলেও পারেন, কিন্তু আপনাকে এই মানসিকতা রাখতে হবে যে আমার রমজানের রোজাগুলো, আমার কাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা। খাওয়া তো প্রতি মাসেই পারবো, এই মাস তো আর সবসময় আসবে না। হয়তো বা এই রমজান আপনার জীবনের শেষ রমজান, এটাও বৃথা হয়ে গেল, তা আপনার তো কিছুই জুটল না ভাগ্যে। রমাদানের প্রস্তুতির মধ্যে 1 নাম্বার প্রস্তুতি হচ্ছে নফল আমল বাড়িয়ে দিতে হবে। কোন আমল? কোন আমল? ফরজ আমল। আপনি নফল ঠিক রাখলে আপনার ফরজ ঠিক থাকবে। আর যদি আপনি ফরজকে ঠিক রাখতে চান, তাহলে কখনো কখনো ফরজ মিস হওয়ার সম্ভাবনা আছে। আপনি 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন, সেই সাথে সাথে সুন্নাহ নফলের প্রতি আপনার গুরুত্ব আছে, মাঝে মাঝে ছুটে যেতেই পারে, মাঝে মাঝে ছুটে যেতে পারে, তবে সুন্নাহ নফলগুলো আপনি সময় অন্তত পেলে গুরুত্ব দেন, পড়েন, তাইলে যেটা হবে অন্তত আপনার ফরজ ছোটার সম্ভাবনা নাই। কিন্তু আপনি মানদণ্ড রাখছেন ফরজকে, সুন্নত নফল কোনো দিনই পড়েন না, তাইলে কখনো কখনো ব্যস্ততায় আপনার ফরজ ছুটে যাবে, কারণ আপনার গাড়ির সামনে বাম্পার নাই, আঘাত লাগলে আগে ডাইরেক্ট গাড়ি আঘাতপ্রাপ্ত হবে। নফল হচ্ছে আপনার বাম্পার, এই নফল আপনাকে সেভ করবে, প্রোটেক্ট করবে। নফল আমল হচ্ছে নফল সালাত বাড়িয়ে দিতে হবে, নফল দান সদকা বাড়িয়ে দিতে হবে, এবং নফল সিয়াম, নফল রোজাও বাড়িয়ে দিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আগামী জুমাবার আপনি এই মুহূর্তে রমাদানে প্রবেশ করলেন, 11 মাস খেয়েছেন, রোজা রাখেন নাই, এই জন্য রমজানের প্রথম বেশ কিছুদিন রোজা রাখার মধ্যে একটা কষ্ট আছে না? 2-4-5 দিন চলে গেলে আবার এটা হ্যাবিটের সাথে মিলে যায়, কিন্তু প্রথম কিছুদিন কিন্তু ঠিকই কষ্ট হয়। ইফতারের সময় জান বের হয়ে যায়, ইফতারের সময় যত আগায় মেজাজ তত খারাপ হয়, সবার সাথে ঝগড়া লেগে যায়, কেউ একটা ধাক্কা দিলেও ওই মুহূর্তে মাথা ঠিক থাকে না। কারণ কি? কারণ জিজ্ঞেস করলে বলে আরে রোজায় ধরছে, মানে রোজা একটা বিষাক্ত জিনিস, আরে ধরছে ইচ্ছা মতো, এজন্য সে এখন সবার সাথে খারাপ ব্যবহার করে। অথচ রোজা তো আপনাকে নমনীয় করবে, আপনাকে উগ্র কেন করে? কারণ আপনি 11 মাস জীবনে রোজা রাখেননি, এজন্য যখনই রাখতে গেছেন তখন এটা আপনার শরীরের সাথে আর মিলছে না। এজন্য এই মাসে যদি 2-4-5টা রোজা রাখা যায়, আগামী এক সপ্তাহের মধ্যে 2-1টা যদি অন্তত রোজা রাখা যায়, তাহলে প্রথম দিন থেকে আপনি রোজাগুলো স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন, রোজায় ধরবে না, অপরের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই মাস, যে মাস আসছে আমাদের সামনে, এই মাস হচ্ছে তাকওয়ার মাস। কিসের মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য করেছিলাম। কেন আমি আল্লাহ রোজা ফরজ করলাম? তার কারণ হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি হয়ে যেতে পারি। আমাদেরকে তাকওয়া শেখাবার জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, অন্য কোনো কারণের জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। এমনটা ভাববেন না যে রমজানে আল্লাহ আমাদেরকে 12 ঘন্টা 14 ঘন্টা না খাইয়ে রেখে দুপুরের খাবারটা বাঁচাইয়া হয়তো আফ্রিকার কোনো একটা জাতিকে খাওয়ায় দিতে চাচ্ছেন। আল্লাহর ভান্ডারে রিজিকের কোনো অভাব নাই, খাদ্যের কোনো অভাব নাই। এরপরেও কেন আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষকে 1 মাস না খাইয়ে রাখতে চাচ্ছেন? আল্লাহ তাআলা তো হাতির জন্য রোজা ফরজ করে নাই, নীলতিমির জন্য রোজা ফরজ করে নাই। অথচ একটা নীলতিমি এক বেলায় যা খায়, একটা মানুষ তার সারা জীবনেও তা খেতে পারে না। আল্লাহর ভান্ডারে যদি খাদ্য ঘাটতি হতো যে এক জেলারটা থামাইয়া আরেক জেলায় দেয়া লাগবে, সাভারের বিদ্যুৎ বন্ধ করে 1 ঘন্টা ঢাকারে সাপোর্ট দেওয়া লাগবে বেশি, এই জন্য পল্লী বিদ্যুৎ বন্ধ করে দেয়। বিদ্যুৎ ঘাটতি পূরণ করার জন্য এক অংশের বিদ্যুৎ বন্ধ রেখে আরেক অংশকে বিদ্যুৎ দেয়া হয়। আল্লাহর ভান্ডারে তো খাদ্য ঘাটতি নাই, তাইলে আল্লাহ কেন আমাদেরকে 1 মাস না খাওয়ানোর মধ্যে রাখছেন? 1 মাস প্রিয় বস্তুকে কেন আল্লাহ না খাওয়ানোর মধ্যে রাখলেন? তার কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে খাদ্য থেকে বিরত রাখতে চাইলেন না, আল্লাহ তাআলা চাইলেন যেন দুনিয়ার সকল হারাম কাজ থেকে আমরা নিজেদের বিরত রাখি। সব হারাম কাজ থেকে যেন আমরা নিজেদের বিরত রাখি একমাত্র আল্লাহর ভয়ে। আর এই আল্লাহর ভয়ের নামই তাকওয়া। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এখন রমজান আসছে তাকওয়া আমাদেরকে শেখাবার জন্য। এই তাকওয়া থাকবে কোথায়? রাসূল বললেন আত-তাকওয়া হা হুনা, তাকওয়া থাকবে তোমার অন্তরের ভেতর। মানুষ যখন গুনাহ করে, এই 11 মাস আমরা যারা আছি, আমি থেকে একদম শেষ মুসল্লি পর্যন্ত, আমরা সবাই 11 মাস গুনাহ করি নাই? কথা বলেন, মিথ্যে বলি নাই? করেছি, গুনাহ করেছি, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা স্পট পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, 3টা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। অন্তরটা ধীরে ধীরে কলুষিত হয়ে যায়। এমন 1 ইঞ্চি জায়গা থাকে না যেখানে কালো দাগ পড়ে নাই, পুরো অন্তরটা কালো কয়লার মতো হয়ে গেছে আমাদের।
তাকওয়া থাকবে অন্তরের ভেতর, ওই জায়গাটাকে পরিষ্কার থাকা লাগবে। অপরিচ্ছন্ন জায়গায় তাকওয়া থাকবে না। আপনি নয়ারহাট থেকে দুধ আনলেন, একদম সকাল সকাল খাঁটি গরুর দুধ, মিষ্টি বানাবেন, ছেলের বিয়ে দিবেন, অনুষ্ঠান আছে, দই বানাতে হবে, 20 লিটার 50 লিটার দুধ নিয়ে আসলেন। এই 50 লিটার দুধ এনে যেই পাত্রে দই বানাবেন, যেই পাত্রে রাখবেন, ওই পাত্রটা পরিষ্কার করার দরকার কি দুধ ঢালার পরে না আগে? এই পাত্রের নিচে ময়লা জমে গেছে, গন্ধ হয়ে গেছে, নাপাকি লেগে আছে, ওই মুহূর্তে যদি 50 লিটার দুধ ঢেলে দেন, ওই 50 লিটার দুধের আর কোনো মূল্য রইল না। 11 মাস গুনাহ করতে করতে তো আপনার এই নফস, এই কলব কলুষিত হয়ে গেছে। এখানে তো তাকওয়া স্টে করবে না। এজন্য আমাদের তাকওয়া কার্যকর হয় না, কারণ আমরা অপরিচ্ছন্ন পাত্রে দুধ ঢালি। যেখানে তাকওয়া থাকবে এই জায়গাটাকে পরিচ্ছন্ন করা দরকার। আমরা এই অপরিচ্ছন্ন অন্তরে তাকওয়া ঢোকাবার চেষ্টা করি, যেখানে তাকওয়ার কোনো মূল্য নাই। এজন্য রমাদানে প্রবেশ করার আগে ভেতরের এই কলুষিকতা, যেটা ভেতরটা যেটা নোংরা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, রমাদানে প্রবেশের পূর্বে এই ভেতরের কলবের ময়লাগুলো, গুনাহগুলো পরিষ্কার করে কলবটাকে এমন পবিত্র অবস্থায় রমজানে নিতে হবে যেন তাকওয়াটা এই পবিত্র অন্তরে জায়গা করে নিতে পারে। তাহলে তাকওয়া টিকে থাকবে, অন্যথায় হবে না। আর অন্তরকে পরিষ্কার করবেন কিভাবে? দুনিয়ার কোনো সাবান দিয়ে তো আপনি আপনার এই ময়লা জায়গাটা পরিষ্কার করতে পারবেন না। এই জায়গাটা পরিষ্কার করতে হবে যেই সাবান দিয়ে, যেই মেডিসিন দিয়ে, সেই সাবানের নাম ইস্তেগফার। কি নাম? ইস্তেগফার। আল্লাহর হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফার করবে, নিয়মিত ইস্তিগফার যে ব্যক্তি পাঠ করতে পারবে, ওই ব্যক্তি দুনিয়াতে যত বড় বিপদ মুসিবতে পড়ুক না কেন, ওই বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অমিন কুল্লি হাম্মিন ফারাজা, তার যত বেশি দুশ্চিন্তাই থাকুক না কেন, পারিবারিক দুশ্চিন্তা, অর্থনৈতিক দুশ্চিন্তা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কেউ যদি নিয়মিত অধিক হারে পড়তে পারে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাগুলো তার থেকে দূর করে দেবেন। এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিক দিবেন যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও সে কোনোদিন করে নাই। ইস্তেগফার এমন এক আমল, আমরা মনে করি যে ইস্তেগফার করলে বুঝি শুধু গুনাহ মাফ হয় না। ইস্তেগফার করলে শুধু গুনাহ মাফ হয়, বিষয়টা এমন নয়। বরং ইস্তেগফার করলে আপনার জীবনের জন্য যা দরকার সব আল্লাহ দিয়ে দেয়। আর ইস্তেগফার করলে তো গুনাহ মাফ হবেই। গুনাহ কে করে না? সবাই তো গুনাহ করে। গুনাহ করার পরে আবার সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পরে আবার আল্লাহর দরবারে তাওবাও করে ফিরে আসে। আদম আলাইহিস সালাম জান্নাতে তিনি একটি ভুল করে ফেললেন, শয়তানও একটা ভুল করে ফেলল। দুইজনেই ভুল করার পরে দুইজনের জায়গা কিন্তু দুই জায়গায় হয়ে গেছে। আদম আলাইহিস সালাম হয়ে গেলেন আমাদের আদি পিতা, তিনি হয়ে গেলেন পৃথিবীতে সর্বপ্রথম প্রেরিত আল্লাহর একজন নবী, পয়গম্বর, সম্মানিত। অন্যদিকে শয়তান হয়ে গেছে সবচেয়ে নিকৃষ্ট। দুজনই ভুল করার পরে দুজনের ফলাফল দুই রকম। তার কারণ কি? তার কারণ আদম ভুল করার পরে ভুলের ওপরে অবিচল থাকে নাই, বরং আল্লাহর দরবারে সিজদায় পড়ে তাওবা করা শুরু করেছে। আদম আলাইহিস সালাম যখনই বুঝতে পারলেন ভুল হয়ে গিয়েছে, আদম এবং হাওয়া আল্লাহর দরবারে কি বলে তওবা করলেন। বাবা আদমের তওবার কথাগুলো কোরআনের মধ্যে আছে না নাই? আদম আলাইহিস সালাম সাথে সাথে তওবা করলেন। ওই কথাগুলো আল্লাহর এত ভালো লাগলো, ওই কথা দিয়ে যেন আমরাও আল্লাহর কাছে মাফ চাইতে পারি, এই জন্য ওই কথাগুলো কোরআনের মধ্যে নাজিল করে আল্লাহ আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন।
আদম আলাইহিস সালাম দোয়া করে বললেন, আল্লাহ রব্বানা যালামনা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবী কিভাবে আল্লাহর কাছে দোয়া করে, এই ভাষায় আপনি কোনোদিন দোয়া করতে পারেন নাই। দেখেন কিভাবে দোয়া করে। আদম নবী আল্লাহরে বলে, আল্লাহ রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, আমরা জালিম, আমরা জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাদের ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা চিরজনমের মতো ধ্বংস হয়ে যাব। একজন নবী আল্লাহর দরবারে নিজেকে কতটা ছোট করে এরপরে দোয়া করছে যে আমি জালিম, আমি খারাপ, আমি ভুল করছি, গুনাহ করছি, তুমি যদি আমারে দয়া না করো, ক্ষমা না করো, আমারে সুযোগ না দাও, আমি তো শেষ হয়ে যাব। আহারে, আল্লাহর দরবারে নিজেকে নিজের পাপের কথা স্বীকার করে, নিজের পাপের কথা স্বীকার করে যে যত ছোট হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি গ্রহণ করে নিবেন। আমরা নিজেদেরকে আল্লাহর কাছেও কেমন যেন বড় করে দাঁড় করাইতে চাই। শয়তান আমাদেরকে বোঝায়, আরে বেটা তোর আর কয়টা গুনাহ আছে, তোর চেয়ে বেশি গুনাহ তো অমুক করে। এটা আমাদেরকে শয়তান বোঝায়, তোমার আর কয়টা গুনাহ, তুমি কি এমন পাপ করছো যে আল্লাহ এত শাস্তি তোমারে দিবে? ওর পাপ তো তোমার চেয়ে বেশি, ওরে তো আল্লাহ এত শাস্তি দেয় না, ওরে তো আল্লাহ এত পরীক্ষা নেয় না। আপনি যদি দেখেন যে আপনার মাথায় কখনো এই সমস্ত কথা আসে, তাহলে বুঝবেন শয়তান এটা আপনাকে শেখাচ্ছে। বরং আপনাকে ভাবা লাগবে, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটা আমি, দুনিয়ার সবচেয়ে বেশি গুনাহ আমি করেছি, অন্যায় আমি করেছি, আমি বড় অপরাধী। আল্লাহর দরবারে নিজেকে অপরাধী বানাবেন। আয় আল্লাহ, আমি অপরাধী, তুমি আমারে ক্ষমা করে দাও। আদম আলাইহিস সালাম ইস্তেগফার করলেন, ভুল স্বীকার করলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। অন্যদিকে শয়তান ভুল করার পরে আল্লাহ যখন বলল কেন ভুল করলি, সে আরো যুক্তি দিয়ে বলে, আমি যেটা করছি এটাই সঠিক করছি। এই জন্য ভুল করবেন, গুনাহ করার পরে আপনি যদি গুনাহের উপরে অবিচল থাকেন, তাইলে এটা শয়তানের খাসলত। প্রিয় ভাই, রমাদান আসছে, ভেতরটা পরিষ্কার করা লাগবে, ইস্তেগফার বেশি করে বাড়িয়ে দিতে হবে, যেন ইস্তেগফারের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যায়। গুনাহ করেছেন, ভুল করেছেন, গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে একটু ফিরে আসতে পারবেন না? গুনাহ করে ভুল করে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা ফিরে আসে, তাহলে আল্লাহ কত খুশি হয় দেখেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, এক ব্যক্তি 40 দিনের লম্বা সফরের একটা পথ অতিক্রম করতে হচ্ছে তার মরুভূমির ওপর দিয়ে। এই টোটাল মরুভূমি পাড়ি দিতে তার সময় লাগবে 40 দিন। কয়দিন? উট একটা সাথে নিয়েছে, কিছু কাপড় চোপড় নিয়েছে, পানি নিয়েছে, খাবার নিয়েছে, 40 দিনের যা যা লাগে নিয়েছে। এরপরে যাচ্ছে, যেতে যেতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পথ চলতে 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 20 দিন অতিক্রম হয়ে গেছে। হঠাৎ কোনো একদিন একটু বিশেষ প্রয়োজনে উটকে সাথে রেখে সে একটু পেশাব করতে গেছে 10 কদম দূরে। পেশাব করে পরিচ্ছন্ন হয়ে এবার ঘুরে তাকিয়ে দেখে উট আর তার জায়গায় নাই। আর এই সুবিশাল মরুভূমিতে একটা বাড়ি ঘর নাই, যে বাড়ি ঘরে গিয়ে সে 1 ঘন্টা আশ্রয় পাবে বা 1 ফোঁটা পানি খেতে পারবে। প্রতি মিনিটে মিনিটে এখানে পানি লাগে, ঘাম ঝরছে। উট নাই মানে কি? উট নাই মানে তার জীবনই নাই। আবার পেছনে 20 দিন, সামনেও 20 দিন, কোনো দিকে গিয়ে বাঁচার কোনো সম্ভাবনাই তার নাই। অনেকটা সময় উটকে খুঁজলো, চতুর্দিকে উটটাকে খুঁজলো, আর পাওয়া যাচ্ছে না।
অবশেষে চিন্তা করলো যে আমার মৃত্যু এখন অনিবার্য, অবধারিত। কিভাবে মরব? দাঁড়ায় দাঁড়ায় তো মরতে পারবো না, শুয়ে পড়ে দেখি এই ঘুমের মধ্যে যেন আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, কারণ আমার আর বাঁচার কোনো সুযোগই নাই। শুয়ে পড়েছে, মৃত্যু হবে এটা মনে করে। দীর্ঘ সময় পরে সূর্যের আলো যখন ডাইরেক্ট চোখের মধ্যে পড়ছে, চোখটা খুলছে, চিন্তা করলো মরে গেলাম নাকি আগের জায়গাতেই আছি। চোখ খুলে যখন দেখে আগের মরুভূমিতেই আছি, মনটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ, আমি মরবো কিভাবে, আমারে মৃত্যু দাও। হঠাৎ ডান দিকে তাকিয়ে দেখে তার হারিয়ে যাওয়া উটটা আবার আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ যখন অতিরিক্ত খুশি হয় তখন কিন্তু মানুষ কি বলতে গিয়ে কি বলবে এটা ঠিক খুঁজে পায় না, ভুল কথা বলে ফেলে। ওই লোক এত খুশি হয়েছে উটটাকে দেখে, উটকে দেখে দৌড়ায়া উটকে জড়ায় ধরে আল্লাহরে বলে, আল্লাহ আনতা আবদি ওয়া আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কথাটা কি হবে? তুমি আমার আর আমি তোমার? মাথা ঠিক নাই। আমি উট খুঁজে পাইছি, আমি মরতে মরতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা মরুভূমিতে হারানো উট খুঁজে পেয়ে যতটা না বেশি খুশি হয়, আল্লাহর কোনো বান্দা যদি ভুল করার পরে, গুনাহ করার পরে ইস্তেগফার করে, আমি আল্লাহর দরবারে মাফ চেয়ে আবার সঠিক পথে ফিরে আসে, ওই বান্দা উট খুঁজে পেয়ে যতটা না খুশি হয়, আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি খুশি হয়ে যাই। একটাবার আপনি শুধু আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ কত খুশি হয়ে যায়। এই জন্য এই মাসটাকে সামনে রেখে আমাদের বেশি বেশি তাওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখনই সময় পাবেন এই আমলটা করবেন। এই আমলটা যখনই সময় পাবেন, দোকানে বসে আছেন একা একা আমলটা করেন, কোথাও যাচ্ছেন গাড়িতে বসে আছেন আমলটা করেন, 10 বার 15 বার 20 বার যতবার পারেন করেন। বাস এই আমলটা আপনার নাজাতের কারণ হবে, অস্থিরতা অশান্তি দূর করবে, রিজিক বৃদ্ধি করবে, গুনাহ কমায়া দিবে। আর কি লাগবে আপনার? 1-এর ভিতরে 10 সব আছে। এই আমলটা করতে হবে আমাদেরকে, পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের এই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলি আমিন। রমাদানের আরেকটা প্রস্তুতি হচ্ছে, রমজান যেহেতু কোরআনের মাস, কোরআন শেখার পরিকল্পনা গ্রহণ করেন, কোরআন তেলাওয়াত শ্রবণ করা বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা সুযোগ থাকলে অবশ্যই তারাবির সালাত আদায় করবেন, তারাবি মিস করবেন না। তবে সেটা যেন অবশ্যই তাদিল সহকারে হয়। তারাবির যে হক আছে এই হক আদায় করে পড়বেন। বাংলাদেশে 5G গতি না আসলেও, 5Gর ইন্টারনেট সেবা না পেলেও 5Gর তারাবি সেবা আমরা ঠিকই পাই। এমন তারাবি আমরা পাই যেটা তারাবি থাকে না, যেটা হয়ে যায় তাড়াতাড়ি। তারাবির নামাজ না, এটা তাড়াতাড়ির নামাজ। কারণ তারাবির নামাজ ধীরস্থিরভাবে পড়বে, এটা এ জাতি বোঝেই না। এ জাতি মনে করে তারাবি মানেই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, মানে মুসল্লি মনে করে তুফান যাচ্ছে, শেষে খালি শুনে ওয়ালাজ্জাল্লিন, তখন মুসল্লি বোঝে বিপদ একটা বিদায় হয়েছে। আর পুরা রাকাতের মধ্যে ইয়ালামুন আর তা'লামুন ছাড়া কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা, এমন তারাবি আপনাদের এখানে না হোক, অনেক মসজিদে আছে না? আছে না? ওই মসজিদগুলোতে কি মুসল্লি কম থাকে না বেশি থাকে? কারণ যেই মসজিদের তারাবিতে যত দ্রুত পড়া যায়, মনে করা হয় এই মসজিদের হাফেজ সাহেব 1-এর হাফেজ, আরে রকেটও থামাইতে পারে না। আহারে, আমি আরো 15 বছর আগে এমন তারাবি তো আমি নিজেও পড়িয়েছিলাম, আরো আগে হবে, বুঝতাম না এত। যখন হেফ শেষ করলাম, নতুন তারাবি পড়াচ্ছি, এত দ্রুত পড়ালাম প্রথম দিন। তা আমার তারাবিতে সবাই খুশি, আমার নানা বাড়ির লোকজন। তো আরেকজন বলতেছে যে নাতিরে ভালো করে দুধ খাওয়াইও, আরো তাড়াতাড়ি ওঠানামা করা লাগবে।
যেন আরো তাড়াতাড়ি রুকু সিজদা দেওয়া যায়। তখন তো মনে করতাম যত তাড়াতাড়ি পড়াতে পারবো তত ভালো। এরপরে কোরআন সুন্নাহ পড়াশোনা করার পরে বুঝলাম যে ওটা তো কোনো তারাবির মধ্যেই হইতো না। তো এমন তারাবির দরকার নাই। যদি কখনো শরীর খারাপ থাকে, সময় কম থাকে, প্রয়োজনে কম পড়েন, কিন্তু যেটা পড়বেন এটা হক আদায় করে পড়েন। আমি তো গত রমাজানের শেষ দশক কাটালাম বাইতুল্লাহ, ঈদ তো করলাম সেখানে, মক্কাতুল মুকাররমায় থাকলাম, মদিনাতুল মুনাওয়ারায় থাকলাম। ওই তারাবি হচ্ছে প্রকৃত তারাবি, যেটা হক আদায় করে পড়া হয়। তো তারাবিটা পড়তে হবে সেভাবে। এরপরে ইফতার করবেন, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হবে, এটা সুন্নাহ। আর লম্বা সময় অপেক্ষা করে ইফতার করা এটা সুন্নাহ পরিপন্থী। ইফতারের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিতে 2 মিনিট দেরি করছে, আপনি ইফতার করে ফেলবেন। কারণ মুয়াজ্জিন যে আজান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব নিজেও তো ইফতার কইরাই দিচ্ছে। মুয়াজ্জিন ইফতার একটু মুখে পানি নিয়ে দেয় না? সে তো ইফতারটা করেই আজানটা দিচ্ছে। তা আপনি আজানের জন্য অপেক্ষা করা দরকার নাই। আবার অনেকে শুধু আজান না, আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে, এটা সুন্নাহ পরিপন্থী। আবার অন্যদিকে আকামার একটা করে, সাহারির সময় শেষ হয়ে গেছে, আজান শুরু হয়ে গেছে, তাও খায় তো খায়, আজান শেষ হওয়া পর্যন্ত খায়। অনেকে বলে যে হাতের পশম দেখার আগ পর্যন্ত খাওয়া যাবে, 7-8টা বাজাইব। আর যে বেটা চোখে কম দেখে, এত মোটামুটি সারাদিনই খাওয়া, এর হাতের পশম কখনোই দেখা যায় না। এগুলো মূর্খতা, এই মূর্খতা পরিহার করেন। ইফতার আগে আগে করা সুন্নাহ, সাহারির শেষ সময় শেষ করতে হবে, এরপরে খেলে হবে না। আর ইফতার যখন করবেন, ইফতার মুখে নিতে হবে, সুন্নাহ পদ্ধতি হচ্ছে প্রথম মুখে নিতে হবে কি? এই জন্য সাভারের সব ব্যবসায়ী ভাইদের কাছে আবেদন হচ্ছে, খেজুরের দাম জন্মের মতো বাড়ায় দিবেন, যত পারেন বাড়ায় দিবেন। অলরেডি বেড়ে গেছে, যাক, তা ওয়াজ আরো আগে করা দরকার ছিল। তাদেরকে আমি মনে করাবো কি, এরা নির্বাচন যাক আর যাই হোক, ব্যবসায়ীদের মাথায় ঠিকই থাকে। যেটা সুন্নাহ, দেখেন রাসূল অন্য কোনো খাবারও তো বলতে পারতেন, কিন্তু একটা খেজুর দিয়ে রাসূল ইফতার করেছেন, এটা সুন্নাহ। গরিব মানুষ, সে 2000 টাকা 2500 টাকার খেজুর কিনতে পারে না, সে 150 টাকার খেজুর কিনে। আমাদের সমাজে 150 টাকা কেজি খেজুর আছে না? ভিতরে বালু কিসকিস করে, আছে না? একটা সাথে লেগে গেছে। এই খেজুরগুলো মূলত আরব দেশের পশু খাদ্য। আমি দেখেছি এই খেজুরগুলোর মতো তারা পশুকে খাওয়ায়। আমরা গরিব মানুষ যারা ভালো মানের খেজুর পাই না, অন্তত এই কম দামি খেজুরগুলো কিনে বাসায় নিয়ে যেতে পারি। কিন্তু ওই জায়গাতে ওই 150 টাকার খেজুর আপনি 11 মাস কিনতে পারবেন, 150 টাকা 200 টাকা কেজি। আর রমজান আসলে ওই 3rd ক্লাস পশু খাদ্য ভিতরে বালু কিসকিস করছে, ওইটারও 500 টাকা বানাই দিচ্ছে। মানুষ খাবে কি? আল্লাহর ওয়াস্তে এই সিন্ডিকেটগুলো বন্ধ করেন। খেজুর দ্রব্যমূল্য মানুষের জন্য সহজ করে দেন। রাসূল বলেন, তুমি যদি এক অপর ভাইকে ইফতারে সহযোগিতা করো, ইফতার করাও, তোমার রোজা কবুল হোক আর না হোক, আরেকটা কবুল রোজার সব আল্লাহ তোমার দিয়ে দিবেন। একজন সাহাবী বললেন, আমার কাছে তো আরেকজনকে ভরপেট ইফতার করার মতো ইফতার থাকে না। রাসূল বললেন, সমস্যা নাই, একটা খেজুরকে প্রয়োজনে 2 ভাগ করে 1 ভাগ তারে দিয়ে দিও, তবু আরেকজনকে ইফতার করাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এর উপরে আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের ক্ষমা করুক, আল্লাহ আমাদের প্রতি রহম করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।